এ আল্লাহ তোমার জানটা দিছে বইলা তুমি এই জান ব্যবহার করে কথা বলো, শরীরে শক্তি আছে বইলা তুমি দৌড় দাও। সুতরাং এই জান আল্লাহর মাল, আল্লাহর তোমার এই জানের মাল ব্যবহার হবে কেবল আল্লাহর জন্য, ঠিক কিনা? এই জান ব্যবহার করে কারণ আমি স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে একমাত্র নারায়ে তাকবীর, এর বাইরে কোনো স্লোগান নাই। উমুক ভাইয়ের চরিত্র ওই যে কি এইসব চলবে না আব্বা, কেবলমাত্র স্লোগান হবে আল্লাহর। কারণ জান আল্লাহর, মাল আল্লাহর, তুমি আল্লাহর, জমিন আল্লাহর, কণ্ঠ দিয়েছেন আল্লাহ, আওয়াজ দিয়েছেন আল্লাহ। সুতরাং আওয়াজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? কোনো মানুষের জন্য স্লোগান হতে পারে না, কোনো মানব কোনো মতবাদের জন্য স্লোগান হতে পারে না। যেহেতু তুমি আল্লাহর, আমি আল্লাহর, আমরা সবাই আল্লাহর, আর যেতে চাই জান্নাতে। সুতরাং আমরা যারা ঈমানদার জান্নাতের আশা করি, মনে রাখা লাগবে ঈমান যেহেতু একমাত্র আল্লাহর জন্য এনেছো, ঈমান আনার কারণে টিটকারি হবে, মস্করা হবে। সুতরাং মনে রাখবো নবী যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, গাজীপুরের মানুষ মনে রাখা লাগবে হামলা হবে, হামলা হবে, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা? হাত তুলে রাখো। ইসলামের বাংলাদেশ, সবাই পড়ে না আমি। সুতরাং আমরা কার? এই জমিন চলবে কার? আল্লাহর ইচ্ছা। এই জমিন কার মানুষের মন করার মতো চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে সিদ্ধান্ত, এটাই ফায়সালা। যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো সিদ্ধান্ত নাই। টিটকারি হবে, মস্করা হবে, তাতে কি আসে যায়? আমার নবীর মানুষ টিটকারি কম মারছে নাকি? আমার নবীর পাগল বলছে, জিনে ধরছে বলছে, জাদুঘর বলছে। আমার নবী কোনোদিন সরে যান নাই। আমার নবীর জন্ম, খুব খেয়াল করে, আমার নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নবীর শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বংশধর মক্কায়, বাড়ি ঘর মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়। তো তুমি আমি কোন লাটসা বুঝছি? তুমি আমি কে? আমরা সবার সাথে ভালো, সবার সাথে ভালো, এত ভালো ভালো না, ঠিক কিনা? তোমার যদি সুদখুরও ভালো কয় তাহলে বুঝতে হবে তুমি সিটারের হেডকোয়ার্টার। তোমার মদখুরও ভালো কয়, সুদখুরও ভালো কয়, বেনামাজিও তোমার পছন্দ করে, তুমি হইলে আলু মার্কা মুসলমান, সুটকি তো লাগো, গুস্ত তো লাগো। তোমার ইমান নাই, এটা ইমানের পরিচয় না আব্বা, ইমানের পরিচয় না। তুমি যখন ইসলামের পটে অটল দাঁড়িয়ে যাবা, সুদখুর তোমাকে পছন্দ করবে না, বেনামাজি তোমারে পছন্দ করবে না, ঘুষখুর তোমারে পছন্দ করবে না। যারা মানব রচিত মতবাদ জমিনে কায়েম করতে চায়, যারা এতদিন তোমারে দাওয়াত দিয়া খাওয়াইছে, তুমি স্পষ্ট কথাটা বলার পরে তোমার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? আমি বলি তাকানোর দরকারও তো নাই। দুনিয়ার সবাই মিলে মনে করো তোমার হয়ে গেল, কি লাভ হবে তোমার? দুনিয়ার সবাই মিলে তোমারে যদি দেয় ফুলের মালা, কবরে যাওয়ার পরে যদি গিয়া দেখো জুতার মালা, তাইলে এই ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে যদি দেয় জুতার মালা, কবরে যাওয়ার পরে যদি দেখো হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে ফুলের মালা নিয়ে, তোমারে ডাইকা ডাইকা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। গাজীপুর মহানগরের 10 নং ওয়ার্ডে অবস্থিত ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা ঝরেছে অঝর ধারায়, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেঘ মুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ মনির হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস হজরতুল আল্লাম মুফতি উমর ফারুক সন্দিকী সাহেব, আজকের আয়োজক মুফতি খান মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের গাজীপুরে এই জায়গাটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। গাজীপুর জেলায় অনেক জায়গায় আমার আসা হয়েছে। গত পরশুদিন আমি কাপাসিয়াতে মাহফিল করে গিয়েছি, কিন্তু ঠিক এই জায়গাটা ফ্যানটা একটু ঘুরাই দেন, ফ্যানের আওয়াজটা মাইকে বাড়ি খায়। মাইকম্যান কই? মাইকম্যান কই? মাইকম্যান বুস্টার দিও না এবং ইকো দিও না, শুধু মাইক দাও। যদিও আমি এখানে প্রথম এসেছি, ইকোটা বন্ধ করে দাও। আমি আসার পরে এসে দেখলাম যে অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি প্লিজড এজন্যে, যদিও আপনাদের সাথে সরাসরি আমার দেখা হয়নি কখনো, আপনারা সবাই মিলে অপেক্ষা করছেন আমি কখন আসব। আমি আরো আগেই আসার কথা ছিল, কিন্তু রাস্তায় যানজটের কারণে, যেটা আমার হাত ছিল না, এজন্য আটকা পড়ে গিয়েছিলাম। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দুঃখবোধ প্রকাশ করছি। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে আমরা কথা শুনব। যারা দাঁড়িয়ে আছি, দয়া করে আমরা রাস্তায় একজন লোকও দাঁড়িয়ে থাকব না। যারা মাহফিলের কর্তৃপক্ষ আছেন, দয়া করে এই যে সামনে আবার বরাবর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, সবাইকে নিয়ে আসতে হবে। সবাই আসেন, ভেতরে এসে বসেন। কথা বুঝেন নাই না? কথা শুনে না নাকি? আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, এই আপনাদের কথাই বলতেছিলাম এতক্ষণ। উনি শুনে মিনিট খানেক দেরি হয়, শুনে না বলা যাবে না। আপনারাও বসেন। এই পার্শ্বে মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন, এই যে বাচ্চাগুলোকে বসাই দেন। এই যে ভাই বসেন, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাই বসেন, আপনি বসেন। আপনারা এই দেয়ালটা ছেড়ে বসেন, লোকজন দেখতে পাচ্ছে না আমাকে। যে দয়া করে
মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন দুই একজন লোক ওই রাস্তায় যান, না হলে এটা মাহফিলের পরিবেশ থাকবে না। আমি যখন কথা বলবো পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, পারস্পরিক কোনো কথা বলবো না। মাহফিলে হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করেন, সবাই মিলে জোরে আওয়াজ দিবেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে। আপনারা বলছিলাম ওই দিকে তাকাই থাকার জন্য, মোবাইলটা বন্ধ করেন। এটা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন, আপনি কষ্ট হচ্ছে, এভাবে রেকর্ড হয় না। এই যে ইউটিউবাররা অনেক কষ্ট করে রেকর্ড করে, তারপরে এডিটিং করে, তারপরে আপনারা দেখতে পান। আপনি এইভাবে ধরে রাখলে আপনি শুনবেন না তো কথা, আমার কথা বুঝবেনও না। দয়া করে সবাই মোবাইল বন্ধ করে রাখেন, মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলবো আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না, সবাই মিলে দুই একবার না বারবার। মোবাইলটা বন্ধ করেন, এটা বলছি তো একবার। এক কথা যেন বারবার বলা না লাগে, আপনার প্রয়োজনই আমি বলছি। ফ্যানটা একটু ঘুরাই দিতে বলছিলাম, আমার দিকে না দিয়ে অন্য দিকে ঘুরাইতে। তারা মনে করতেছে আমার কাছে আইনা দিতে হবে, যতবার কই তারা আরো আমার দিকে আইনা দেয়। আমি বুঝাইতে পারি নাই, এটা সমস্যা না। ওকে ফাইন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাবা তোমার মোবাইলটা পকেটে নাও, পকেটে ঢুকাও। 3 বার ডাক দেওয়া লাগছে তোমারে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার দিকে একটু ঘুরে বসেন। আপনার কি মন খারাপ? এরকম মরহুমের মতো যে বইয়া দিচ্ছেন, আপনি ঘুরে বসেন আমার দিকে। ঘুরেন, আপনি একটু পেছনে যান, জায়গা দেন, আপনিও ঘুরেন আমার দিকে। বুঝেন নাই? ঘুরেন, বুঝেন নাই? যে কোনো কথা দিয়ে 3 বার কম লাগে, বুঝলাম না। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, আলাদা একটা গুণ আল্লাহ নবীদেরকে দান করেছেন শরীয়তের ভাষায়। এটাকে বলে মুআজ্জাজা। বলেন সুবহানাল্লাহ। একজন নবীও পাবেন না যাদেরকে সাধারণ মানুষের মতো করে পাঠিয়েছেন। যেমন শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দিয়া। ওনার 2টা বিখ্যাত উপাধি আছে। একটা হলো আবুল বাশার, তিনি হলো মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদম আমাদের কি হয়? সবাই তো কথা বললেন, আদম আমাদের কি হয়? মঞ্চে যারা আছেন না কইলেও সারবো নাকি? আমি কিন্তু অনেক মাহফিল ওই মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের তো কন্যাও তুলছি। অনেক মাহফিল এই কারবার হয়েছে। এখন আপনারা কি থাকবেন না নাই অন্যরা জায়গা দিবেন? বিশাল জামাত নিয়েছে আপনার। জি জি জি, কি বলছি বুঝছেন আপনারা? আওয়াজ দিয়ে মঞ্চের তারা ডাবল আওয়াজ দিবেন, নিচের তারা যদি দেয় একবার আস্তে আপনারা দিবেন ডাবল বলিও। এত ওসাদ বইও যদি আওয়াজ না বার হয় তো আপনারা কি গাছ তুলন যাব? বলেন সুবহানাল্লাহ। যে আমার দিকে ঘুরে বসতে হবে, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি তো বদব্বার। ডাক্তার দেখাইছি তো এরূপ ভালো হইতো না। আরেকটু পেছনে পেছনে গিয়ে আমার দিকে তাকান, এই হুজুরটা জায়গা দেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই যে আমার দিকে, আমার দিকে ওয়াজ এখন আপনি হ্যাঁ বসা গেছেন কিন্তু মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম রৌনক বক্স মেহমানেরা আল্লাহর খাস মেহরবানি হাজির হয়েছেন। আমি প্রাউড ফিল করছি, আমার মতো একটা ছোট্ট মানুষ আমার কথা শোনার জন্য ওলামায়ে কেরাম দলবদ্ধভাবে এসেছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এটাই হচ্ছে ওলামায়ে কেরামদের সম্পর্ক। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যত এফএস লাগাইতেন স্যার, আমরা কিন্তু হ্যাঁ নগিয়ে একখানো। আমরা আলেম ওলামাদের ভিতরে কোনো বিভেদ ছিল না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সুবাদে বিভিন্নভাবে সাংবাদিক বন্ধুগণ তারা নানানভাবে নানান কথা দিয়া আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলে? কিন্তু যারা আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ করে কন। আপনারা কি 2-3 জন নাকি আল্লাহ? আর এই লোকগুলারে দিয়ে তো বিপদে পড়ে গেছি। ভাই একটু আওয়াজ দিয়ে, হ্যাঁ এই মঞ্চে যারা আছেন আপনারা তো আওয়াজ দিলে এতক্ষণ তো মঞ্চটা ভাঙ্গা ফোড়নের কথা। লোক তো কম উঠেন নাই মোটামুটি। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? কিবলা কয়টা? তো দিন কয়টা? তো সবই দিয়ে আমাদের এক। আমাদের আল্লাহ এক। আমাদের হুজুরদের যেই আল্লাহ আপনাদেরও সেই আল্লাহ, কুমিল্লার যেই আল্লাহ গাজীপুরেরও সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আল্লাহ এক, নবী এক, কিবলা এক, কাবা এক, কোরআন এক, দিন এক। তাহলে আজকে থেকে বাংলাদেশে 18 কোটি মানুষ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যারাই আমরা ঈমান এনেছি আমরা সবাই মিলে এক, ঠিক কিনা?
এটাই হচ্ছে আজকে বাতিল শক্তির সবচেয়ে বড় মাথা ব্যথা, ঠিক কিনা কর? ওলামায়ে কেরাম যখন এক হয় তখন যার তাদের ভাত নাই এটা তারা ভালোই বুঝে। এই জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা এখন ওদের কিভাবে নিজেদের ভিতরে ডিভিশন তৈরি করা যায়। এই ডিভিশন তৈরি করার মাধ্যমে কেমন করে শাসন ক্ষমতা পাকাপুক্ত করা যায়। ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, এবার আর সেই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আলেম ওলামাদের সাথে আছেন না? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আমাদের যত নবী এবং রসুল এসেছেন সবাইকে এক একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, যাদেরকে শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় মুআজিজা, এমন কোন নবী নাই আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। যেমন আদম, উনি আমাদের কি হয়? আব্বা। আমি বলছিলাম সবাই একটু আওয়াজ দিয়ে বললেন, এই ছেলেটার একটা ঠুয়া দেন, তার একটা ঠুয়া দেন। তার কতবার বেড়া এক কথা কোয়া লাগে, 14 বার কইতে ভাল লাগে। হাতে মনে করছো অন্য হুজুর, হুজুর চিনচত্তা বেড়া সিফা দিয়া বইয়া তা আপনি কি দাঁড়াই থাকবেন এই নিয়তে আসছেন? জায়গা আছে তো সামনে বসেন। ফজর পর্যন্ত ওয়াজ করে তাদের খারাপটা ফোড়ায় ফালাই দেওয়া যেত, তখন দেখলো না জীবনে মাহফিলুকে দাঁড়াইল না। সবাই পড়ে না আমিন, জুড়ে। আদম আমাদের কি হয়? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদম হইল আদি পিতা, তারপরে ইব্রাহিম, উনি হলেন জাতির পিতা। আমাদের জাতির পিতার কি না? কি ভুলে কি আরেকটা ইয়ে পড়ে নাকি? কত চেষ্টা করছে, ভূমি হয় হজম হয় না, ঠিক কিনা কর? কত চেষ্টা যে করছে জাতির পিতারে মুখস্থ করানোর লেগিয়া, এটা গলার নিচে আর নামে না, ঢুকিলা চাইছে বাড়ি আইয়া বলে, ঠিক কিনা কর? আমরা বলেছি বাংলাদেশের মানুষ আর কোন বিশ্বের 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক? সুতরাং আমাদের আব্বানা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হলো যার যার আব্বা তার যার যারটা তার। এটা মিলান যেত না, একজনেরটা একজনের একরকম, যার যারটা তার। আমার কথা বুঝেন তো সবাই না? ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখে একটু হাত উঠান তো। ও বাবা, তা আমি হুজুরে বাজাচ্ছেন আর আমি বাদরুছি না? এই আমরা 2 জন পাওয়া গেছে, ওয়াজ না শুনুন না, আমিন কর, জোরে কর। তাহলে আমার কথা তো সব বুঝেন না? আচ্ছা, তারপর আমি বুঝাইয়া চেষ্টা করবো বলার জন্য। আমি আবার বুঝানের ভিতরে ভালো, অনেক হুজুরকে সামনের বুঝানি সুন্দর। সবাই বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, 2টা আব্বা, 2টা নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর দিলেন সৌন্দর্য, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। মুসলমান জানতে মন চায়, এক এক নবীর এক একটা দিলেন। আমার যিনি নবী, আপনার যিনি নবী, আমাদের যিনি নবী, বিশ্ব নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই নাকি চাই না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও। আমরা শেষ নবীর উম্মত পাইয়া লাস্টে দিয়ে আইসি দীক্ষা আপনি কিচ্ছু দিবেন না, এটা আমরা মানি না। আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাকে কয়, ও বান্দারা জানতে চাও তোমার নবীরে কি দিছি? সকল সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো
আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা।